বাড়িতে বাচ্চা কিংবা বড় অনেকেই সবজি খেতে চায় না, তখন কিন্তু এটা বানিয়ে দিতে পারো, খুব সুস্বাদু হয় এবং বানানোটাও খুব সহজ। রুটি, পরোটা কিংবা ভাত সবের সাথেই কিন্তু এটা অসাধারণ লাগে। বেগুনগুলোর চামড়া আগে হালকা করে ছুলে নিয়েছি, তারপর ডুমো ডুমো করে বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুনটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, কাটার পরে আর জলে দেব না, কেননা বেগুনটা ড্রাই থাকতে হবে। তারপর ওই কাটা বেগুনগুলোর মধ্যে একটু হলুদ, লবণ, সামান্য একটুখানি চিনি দিয়ে বেশ ভালো করে মেখে নিয়ে ওপর থেকে হালকা কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিয়েছি। কোটিংটা কিন্তু একেবারেই হালকা করবে, খুব একটা ডিপ কোটিং এখানে লাগবে না। কোটিং হয়ে গেলে পরে কড়াইয়ে তেল দিয়ে গরম করে তেলটাকে এক এক করে ভেজে নিয়েছি বেগুনগুলো। বেশ ব্রাউন করে কিন্তু ভাজতে হবে, এটা কিন্তু হালকা ভাজলে আবার চলবে না, বেশ কড়া করে একটু ভেজে নিয়ে তুলে রাখবে। তারপর ওই তেলের মধ্যে একটুখানি আদা আর গরম মশলা থেঁতো করে দিয়ে দেবে, এটাই দিতে হবে এর মধ্যে স্পেশাল, আর কিছু স্পেশাল বলে নেই। আর ওই পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কাটা, ক্যাপসিকাম, টমেটো এসব দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, তেলটা একটু কমিয়ে নেবে। হ্যাঁ, আমি অনেকটাই তেল কমিয়ে নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে টমেটো আর সয়া সস মিক্স করে দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর থেকে একটু কর্নফ্লাওয়ারগুলি দিয়ে কাঁচা লঙ্কা, মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয় সুস্বাদু চিলি ব্রিঞ্জাল। একবার করেই দেখো।